আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে চ্যানেলে স্বাগত। প্রাথমিকের পর কিন্তু এবার মাধ্যমিক স্কুল এবং কলেজগুলো কিন্তু 7 দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শেষ না হতে হতেই আবার কেন পুনরায় 7 দিনের বন্ধ ঘোষণা করা হলো, আজকের ভিডিওটিতে আমরা সেই বিষয়টি দেখব এবং সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজও 7 দিন বন্ধ ঘোষণা, এই শিরোনামে কিন্তু একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এবং তারপর কিন্তু নিচে বিস্তারিত দেওয়া আছে। চলমান তাপদাহে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় 7 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউসি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্ধারিত ছুটি শেষে 21 এপ্রিল তারিখে খোলার পরিবর্তে আগামী 28 এপ্রিল তারিখে যথারীতি খুলবে এবং একই সাথে প্রাথমিক বিদ্যালয়েও 7 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ বর্তমানে যে তাপদাহ চলছে, এই কারণেই মূলত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি আরও 7 দিন বাড়ানো হয়েছে। ঈদের পরে 21 এপ্রিল থেকে স্কুল প্রতিষ্ঠান খোলার পরিবর্তে 28 এপ্রিল থেকে কিন্তু স্কুল প্রতিষ্ঠানগুলো খোলা হবে, অর্থাৎ ছুটি কিন্তু আরও 7 দিন বাড়ানো হয়েছে। আশা করি কী কারণে আবারও 7 দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে সেটি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিবা। আবারও দেখাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।